মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে শুভ রথযাত্রা। তোমরা ভীষণ ভালো করে আজকের দিনটা কাটাও, আর তার জন্য অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা সবটা তোমাদের দিলাম, তোমাদের বেবিদের দিলাম। তারা যেন প্রত্যেকে আজকের দিনটা ভীষণ সুন্দর করে তোমরা কাটাতে পারো। আর যেহেতু আজকে রথযাত্রা, মনে হলো একটু পায়েস করি। এই যে দেখো, সামনেই একদম গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এখন তো আর সত্যি কথা বলতে কিছু তো করাই হয় না। তাও দাদা কি বলছে জানো তো, বলছে তুমি পায়েস খাবে নাকি? দাদা জানে না, ওপরে ছিল, বলছে তুমি পায়েস খাবে নাকি? আমি না, আমি পায়েস খাবো না, আজকে আমার বন্ধুর বাড়িতে বিকেলবেলা নেমন্তন্ন আছে, তাই একটুখানি যাবো। নিয়ে যাই, নিজের হাতে তৈরি একটু জিনিস নিয়ে গেলে না মনটা বেশ ভালো লাগে। তা ভাবলাম যে একটু পায়েস তৈরি করি, তোমাদের দাদাও খাবে, বন্ধুর বাড়িতেও নিয়ে যাব। আর দেখি তৃষা আসবে, তৃষাকে যদি একটু ওর বাচ্চাগুলো দিতে পারি, ওরাই তো গোপাল বলো না। তা যাই হোক, এই ভেবেই পায়েসটা বসিয়ে দিলাম। আর ফ্রিজে অনেকটা দুধ ছিল, দুধটাও কাজে লাগানো হলো। তবে আজকে সকালবেলার দিকটা খুব একটা বেশি আমি ভিডিও করব না, তার কারণ হচ্ছে আজকে যেহেতু রথযাত্রা, বন্ধুর বাড়ির একদম সামনেই রথ যায়, বিশাল রথ যায়। রথটা দেখাতে পারবো কিনা জানি না, কারণ ওই ভিড়ে যাব না, একটু সন্ধ্যের দিকে ওদের বাড়িতে যাব। আজকে ওদের বাড়িতেই তোমাদের দাদার খাওয়া দাওয়া আছে, কিন্তু আমি তো বাড়িতে এসেই খাবো, আমার জন্য তো সেটা সম্ভব নয়। তা যাই হোক, আজকে যাবো, ওখানকার মেলা, ওখানকার কেমন কি পরিস্থিতি সবটা তোমাদের দেখাতে পারবো। মানে আমার বন্ধু তো ভিডিওতে আসতে অপছন্দ করে না, একটু ওকেও নেব, এই সব নানা, ওর বাড়িটাও একটু তোমাদের দেখিয়ে দেব, ভালো লাগবে। ও ফ্ল্যাটে থাকে। তা আবার বলছি, বাচ্চাদের কিন্তু আজকে রথটা টানতেই হবে। এই কনসেপ্টগুলো উঠে যাচ্ছে তো মনটা খুব খারাপ লাগে। আর একটা জিনিস, আমাদের ছোটবেলার রথের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মা কি সুন্দর সাজিয়ে দিত জানো রথগুলোকে। আমার সব বন্ধু বান্ধবরাও ছিল ছোট্ট ছোট্ট, আমিও ছোট, তারাও ছোট। এইবার সেই বন্ধুদের নিয়ে কোথায় গাছের পাতা, কোথায় গাছের ফুল টুল দিয়ে মালা টালা দিয়ে, তারপরে চিকচিকি সব কাগজ দিয়ে শিকলি করে সুন্দর করে মা একটা এরকম দুতলা রথ ছিল, সেইটাকে সাজিয়ে দিত জানো। তা আমরা সব বন্ধুরা মিলে কাঁসর, ঘন্টা, শাঁখ বাজাতে বাজাতে রাস্তা দিয়ে, বেশ অনেক বন্ধুই, ছোট্ট ছোট্ট সব বন্ধুরা যেতাম। আর সব থেকে কি আনন্দ হতো জানো, এই রথ টানা নিয়ে, যেটা হচ্ছে 100 বার জগন্নাথ আর বলরাম আর সুভদ্রা পড়ে যাবে, আর সেইগুলোকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে 100 বার তাদের দাঁড় করানো। মানে এইটা একটা দারুণ একটা মানে আমাদের কাজ ছিল। একটু পরে মানে 1 মিনিট চললেই পড়ে যাবে। তা তোমরা সবাই সেইটা আমার কথার সঙ্গে উপলব্ধি করতে পারছো। আর যারা বয়স্ক মানুষ ছিলেন, তারা ওই রথ দেখে দেখে না, ওই 2 পয়সা 5 পয়সা সব কিছু দিত, তাতে এত খুশি হয়ে যেতাম যে কি বলবো। তা যাই হোক, আজকাল ভিডিওটা বড় করছি না, তৃষা এসে গেছে বুঝতেই পারছি, খুলছি। তা আজকে রেখে দিই, বিকেলে রথযাত্রাটা তোমাদের দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ রথযাত্রা। দেখছি সব বাচ্চারা ছোট্ট ছোট্ট রথ নিয়ে কাঁসর ঘন্টা বাজাতে বাজাতে যাচ্ছে। এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার তোমাদের বললাম না যে আজকে আমার বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে, আমাদের একটু যাব, ওখানে রথযাত্রাও আছে, মানে ওখানে মানে মেলাটা বসে আর কি। তা একটু রেডি হয়ে নিলাম, একদম হালকা শাড়ি, আর সব শাড়ি তো এখন তোলা হয়ে গেছে, কোনো শাড়িও নেই। এইটা ছিল, এইটাই পরে নিয়েছি, নিয়ে বন্ধুর বাড়িতে যাচ্ছি।
চলো আমার সঙ্গে থাকো, মানে আমার সঙ্গে দাদার সঙ্গে থেকে রথযাত্রাটা উপভোগ করো। দেখি আমরা কিভাবে তুলে তোমাদের দেখাতে পারি। চলো বেরোচ্ছি এখন। হাতটা ওপরের দিকে তো বন্ধুর বাড়ি ঢুকে পড়েছি, ও এসি চালিয়ে দিয়েছে, আমরা সব বন্ধ করে বসে আছি, এত গরম। আর এই যে ওর ছেলেকে দেখাচ্ছি, তোমার দাদা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই যে। তা ঢুকে পড়েছি, দেখো ঠাকুরের জায়গাটা কি সুন্দর, ফ্ল্যাট তো মানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে ঠাকুরের জায়গাটাকে, ভালো লাগলো। টাটা করে দাও দীপ ভাই, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 করে দাও। হ্যাঁ হ্যাঁ। এই যে বন্ধুর বাড়িতে এসে গেছি, ও খুব খুশি, খুব তাড়াহুড়ো করছে, একদম ব্যস্ত হয় খুব একদম। তা একটু গল্প করি, তোমাদের দেখিয়ে দিলাম তো, আর ঠাকুরের জায়গাটা বেশ পছন্দ হয়েছে, তোমাদের বলছিলাম একটু গল্প করি। হ্যাঁ, বন্ধুরা দেখো, আমি বন্ধুর বাড়ি থেকে গেলাম, এইবার দাদা যার উদ্দেশ্যে গেছে, মানে মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করবে বলে গেছে, সেটা যদি না একটু দেখাতে পারি তাহলে ভালো লাগে না। এখানে দেখতে পাচ্ছি এত কাঁচের কাপ ডিশ সব বিক্রি হচ্ছে, কিন্তু দাদা এসে বলল যে গিজ গিজ করছে শুধু লোকের মাথা, তোমরাও সেটা দেখতে পাচ্ছ। আর ওই বাচ্চাদের খেলনা ফেলনা হ্যানা ত্যানা এইসব বিক্রি হচ্ছে। ঘটনাটা কি বলতো, এটা একটা বাঙালিদের তো একটা বিরাট, বাঙালি কেন মানে সর্বস্তরের মানুষের একটা বিরাট উৎসব। এবার এই রথ উৎসবের জন্য সমস্ত মানুষজন একদম মেতে ওঠে। এই বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, সেই জন্যে প্রচণ্ড গরম,
কিন্তু এই গরমেও দেখো মানুষের উৎসাহের শেষ নেই। কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে আমি আর গেলাম না, মানে এত গরমে যদি আমার শরীর খারাপ হয় সেই জন্যে আমি আর গেলাম না, বাড়িতে থাকলাম। তবে দাদা দুধ থেকে যতটুকু পেরেছে তোমাদের জন্য তুলেছে। দেখো নানারকম খাবার জিনিসও আছে, আইসক্রিম, ফুচকা, হ্যাঁ, তারপরে নানান রকমের এই দেখো ঘুগনি, সব কিছুই বিক্রি হচ্ছে মেলাতে যেমন হয়। আর তারপরে হচ্ছে যে দেখো একটু একটু জায়গায় কখনো কখনো ফাঁকা আছে। এটা লাল নীল মাছ, দেখো কত রকমের লাল নীল মাছ বিক্রি হচ্ছে। তা এই মাছগুলো কিন্তু যেখানকার যা জল সেইখানকার জলেই থাকবে। এইগুলো কিনে এনে আমি অনেকবার দেখেছি, এই মাছগুলো কিন্তু বাঁচানো সম্ভব হয় না। যেমন আগের বারই আমি কিনে এনেছিলাম, কিন্তু সেই মাছগুলোকে বাঁচানো যায়নি। তা কি বলবো, তোমার দাদা বলছে এত ভিড়, আর শুধু নানান রকম পকেট মারে, সে শুধু পকেটে হাত বোলাচ্ছে। দাদা বলছে আমি সাহস করে ভিড়ে ঢুকে মানে একদম ক্লোজ ভিউ দোকানগুলো নিতে পারছি না। যাই হোক, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, চাকার সংখ্যা 16টি, সারথীর নাম হচ্ছে দ্বারুকা, পতাকার নাম হচ্ছে তৈলক্য মোহিনী, আর রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। এইটা হয়তো তোমরা অনেকেই জানো, আবার জানো না। আমি যে খুব একটা ভালো জানতাম তা নয়, আমি পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তা এইটাই আনন্দ বলো। এই জিলিপি বিক্রি হচ্ছে, তারপরে আমার বন্ধুর বাড়িতে গিয়ে বেশ অনেকটা জিলিপি দাদা খেয়েছে, তারপরে খাওয়া দাওয়াও করেছে। আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, ওদের বাড়িতে একটুখানি বসে শুধু আলুর দম খেলাম, কারণ আমার তো ওগুলো চলবে না। কিন্তু দেখো মানুষের উৎসাহের কি কোনো ভাটা আছে? সাংঘাতিক উৎসাহ। আর কি মাইকের আওয়াজ, আমার গিয়ে যেন মনে হচ্ছে যে শরীরটা কেমন লাগছে। আমি মানে এত ভিড়ে ভাট্টায় থাকা অভ্যেস নেই তো আমাদের এই দিকটা, রথের অত মানে ব্যাপার স্যাপার বোঝা যায় না। দেখো এখানে সেই ঘষা আইসক্রিমও বিক্রি হচ্ছে। যাই হোক, আর একটাও কথা বলে দিলাম, বলরাম দেবের রথের নাম হচ্ছে তালধ্বজা, চাকার সংখ্যা 16টি, সারথীর নাম হচ্ছে মাতালি, পতাকার নাম হচ্ছে উন্নয়নী, রথের দড়ির নাম হচ্ছে বাসুকীনাগ। তা এইগুলো একটু একটু করে পেলাম বলে তোমাদেরও একটু করে শেয়ার করে দিচ্ছি। তা মানুষজন কিন্তু খুব আনন্দ করছে। দেখো এখানে একটা বিশাল জিলিপি পাঁপড় ভাজার দোকান হয়েছে, তাতে লোক কিনছেও। আর দাদা বলছে শুধু বাচ্চাদের জিনিসে ভর্তি, জানো এইখানটা। তবে এই যে ফুচকা, ফুচকা দেখলেই তো জিভে জল এসে যাচ্ছে, কিন্তু এখন তো আমার খাওয়া যাবে না, আর কোনো দিন খাওয়া যাবে বলে সেটাও আমার মনে হয় না অ্যাকচুয়ালি। যাই হোক, দেখেই মনের শান্তি পাই। তা আর একটাও বলে দিই, বোন সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, চাকার সংখ্যা 12টি, সারথীর নাম হচ্ছে অর্জুন, পতাকার নাম হচ্ছে নাদস্বিকা, আর রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগিনী। এইগুলো দেখে এত ভালো লাগলো, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তবে বাচ্চাদেরও নানান রকম রাইড আছে, যেখানে বাচ্চারা গিয়ে খুব মজা করছে। আর এই রাইডগুলো দেখলেই না আমার শুধু আমার নাতির কথা মনে পড়ে যায়। আহা, ছোট বাচ্চা যদি, ও তো রথ কিছু বোঝেই না সত্যি। আমি সেদিন বলছিলাম তুমি রথ টানবে না, তখন মানে হয়তো ছবি টবিতে দেখিয়েছে আমার মেয়ে, কিন্তু রথের যে এরকম মজা, এইরকম আনন্দ ও এইসব জানেই না। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আজকে স্কুলও খোলা ছিল, মেয়ে ফোন করেছিল, করে বললো যে আজ স্কুল খোলাই, দেখো কি বিশাল জিলিপির দোকান, লোকে কিন্তু একদম প্যাকেট ভর্তি করে করে জিলিপি কিনছে, আর প্রচুর খাওয়া স্টল করেছে, যেটা দাদা বলছিল।
আর তো কিছু মানে আমি দেখতে পাচ্ছি না, শুধু কিলকিল করছে লোকের মাথা রথের মেলায়। এটাই আমি কিন্তু ওই চড়ক মেলা অনেক খুঁজি, জানো কোথায় চড়ক মেলা হয় সেটা কিন্তু যেমন আমরা পাই না, কিন্তু আমাদের হাওড়ায় বেশ অনেকগুলো রথের মেলা হচ্ছে, পরপর দুটো রথের মেলা হচ্ছে। তা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে ভালোই লাগছে। যারা তোমরা নিজেরা রথের মেলায় গেছো তাদের একরকম, কিন্তু যারা যাওনি আমার এই মেলাটা দেখে আনন্দ পাও। সত্যি অনেকেই তো মানে বাড়ি থেকে বেরোতে পারে না, মানে তাদের একটু দেখতে ইচ্ছে করে, সে বয়স হলেও দেখতে ইচ্ছে করে, যারা ছেলে মানুষ তাদেরও ইচ্ছে করে। এটা একটা মানে আমাদের বিরাট উৎসব বলতে পারো। আর এবারে তো দীঘায় তো প্রচণ্ড ভিড় হয়েছে, দেখছিলাম নিউজে যে এত দীঘায় ভিড় হয়েছে মন্দিরে। তা এখন আমাদের কাছাকাছির মধ্যে দীঘাটা হয়ে গেল, আর পুরীতে তো ইচ্ছে করলেই যাওয়া পসিবল হয় না, পুরীটা একটু দূর, কিন্তু দীঘাটা ভাবলেই কিন্তু চলে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তা আর যারা আবার দীঘা পুরী কিছুই করতে পারে না তারা এই সব মেলাগুলো দেখে আনন্দ পায়। তবে হ্যাঁ, ওই দীঘার মেলা যেটা আমি টিভিতে দেখছিলাম, দেখে দেখে ভাবছিলাম বাবা আমি জীবনেও যাব না, এত ভিড় বাপরে বাপ। তবে হ্যাঁ, মন্দিরটা কিন্তু ভারী সুন্দর করেছে। তোমরা যারা যাওনি, হ্যাঁ তোমরাও একটু দেখে এসো। আমার ভালোবাসার এক সাবস্ক্রাইবার আমার বোন, হ্যাঁ সে আমাকে দেখো রানীগঞ্জের একটা রথ উৎসবের ভিডিও পাঠিয়েছে। ও তো জানে না যে একটু লম্বা করে তুলেছে, দেখো তার নাম হচ্ছে সোনালি, খুব ভালোবেসে আমাকে পাঠিয়েছে। তবে সেই জন্যই আমি আমার ভিডিও শেষে দিয়ে দিলাম